231 পৃষ্ঠা। 231 পৃষ্ঠা যেটা শুনলে জি আমরা শুনবো। এটা কোত্থেকে? বাহাজাতুল আসরার থেকে। জি বাহাজাতুল আসরার। এটা গৌস পাকের জীবনের মধ্যে সেরকম স্থান অধিকারী যেরকম হাদিসের গ্রন্থের মধ্যে বুখারী শরীফের কি স্থান, বুঝাচ্ছে? তো এর সনদের দিক দিয়ে এটা এরকম নির্ভরযোগ্য। গৌস পাক শাহ সাহেব বাগদাদ বলেছেন যে ইয়কুলু বলেন, আইয়ুমা ইমরিন মুসলিমিন মা আবিরা আলা বাবি মাদ্রাসাতি, কোনো মুসলমান যদি আমি আব্দুল কাদের জিলানির মাদ্রাসার মানে কি ফটক দিয়ে, দরওয়াজা দিয়ে, গেট দিয়ে অতিক্রম করে, ফাইন্না মা আযাবা ইয়াউমিল কিয়ামতি ইখাফফাফু আনহু, কিয়ামতের দিবনে শুধু আমার মাদ্রাসার দরওয়াজা দিয়ে, ফটক দিয়ে গমন করার কারণে কিয়ামতের ময়দানে ওনার যদি বিশাল আযাব হয়ে থাকে, নামমাত্র শুধু একটি মানে কি আযাব হবে, খুব হালকা আযাব হবে, খুব কি হালকা আযাব হবে। তাহলে এটা হলো গৌস পাক শাহ সাহেব বাগদাদের কারামত। এবং গৌস পাক শাহ সাহেব বাগদাদের কারামত মানে ওনার তো না, ওনার সোহবত এখতিয়ার করে নাই, শুধুমাত্র ওনার কি মাদ্রাসার একটা মাদ্রাসার ফটকের দিয়ে কি নেজামিয়ার কি ফটক দিয়ে অতিক্রম করেছেন। ওয়াজাহু শাবুন ইলা বাগদাদা, হ্যাঁ একজন যুবক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাগদাদে আসলেন। ওয়াকাল লাহু, এবং তিনি হুজুর শাহিন সাহেব বাগদাদকে বললেন, ইন্না আবি কদ মাতা, নিশ্চয় আমার পিতা ইন্তেকাল করেছেন। ওরাইতুহুল বারাহাতা ফিল মানামে, আমি আমার পিতাকে গত রাত স্বপ্নে দেখেছি। ওয়াজাকর আন্নাহু মুআজ্জাবুন ফি কবরিহি, আমার পিতা তিনি মানে উল্লেখ করেছেন যে স্বপ্নে আমাকে মানে ওনার কবরে আযাব করছে। কে বলতেছে? একজন যুবক। হ্যাঁ ওনার কোয়ালা লি তিনি আমাকে বলেছেন, ইজাহাব ইলা শেখ আব্দুল কাদের, আমার পিতা বলতেছে, ও আমার প্রিয় বৎস, আমার জানের সন্তান, প্রাণের সন্তান, কবরে আমি কষ্ট পাচ্ছি, তুমি একটু আব্দুল কাদের জিলানি, শেখ আব্দুল কাদের জিলানির কাছে যাও। ওয়াসালহু লি আদ-দুআ, তুমি তার কাছে আমার জন্য আযাব মুক্ত হওয়ার দোয়া চাও, ফরিয়াদ করার জন্য বলো। ফাকাল লাহু, মানে ওবর আলা মাদ্রাসাতি, মানে সে ফকাল লাহু, হযরত গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআকে বলিলেন, আবিরা আলা মাদ্রাসাতি, আবিরা আলা মাদ্রাসাতি, তিনি তোমার পিতা যার কবরের আযাব হচ্ছে, সে কি কখনো আমার মাদ্রাসার দরওয়াজা দিয়ে, ফটক দিয়ে, গেট দিয়ে মানে কি চলাচল করেছে? হ্যাঁ তখন কলা নাম, সেই যুবকটা বলল, জি জি হুজুর, আমার বাবা আপনার মাদ্রাসার দরওয়াজা, ফটক দিয়ে, গেট দিয়ে চলাচল করেছে। ফাসাকাতা, কি করেছে? সেই মানে নীরব থাকলো, মানে কি ফাআদা ওয়ালাদাহু মিনাল গদবে, বাচ্চাটা আবার চলে আসলো তারপর দিন সকালে। কার কাছে? গৌস পাকের কাছে। কার কাছে? ওয়াকালা কদ রাইতুল বারাদা মুস্তাবশিরান ওয়া আলাইহি খুল্লাতু হাদরা, সে বলল যে কদ রাইতু আল বারাহাতা, আমি রাত্রে দেখতে পাইলাম, গত রাতে কি দেখতে পাইলাম, মুস্তাবশিরান মানে ওনাকে খুশি অবস্থায়, সুসংবাদ অবস্থায় হ্যাঁ চলে আসছে। ওয়ালাইহি খুল্লাতু হাদরা, এবং সবুজ একটা জুব্ব মানে পিরহান, জুব্ব পরিহিত, হ্যাঁ মানে কি ফকাল আলী, সে আমার পিতা আমাকে বললেন, কদ রফা আন্নিল আযাবা। তাহলে এখানে দেখেন গৌস পাকে কি প্রশ্ন করেছেন ওনাকে, আবিরা আলা মাদ্রাসাতি, তোমার পিতা কি আমার মাদ্রাসার ফটক গেট দিয়ে চলাচল করেছে? বাচ্চা উত্তর দিয়েছে কি নাম। এরপরে মানে কি সে চুপ রইলেন, তারপর সেই বাচ্চা সব ফিরে গেলেন, চলে গেলেন মানে কি কোথায়? সকালে। হ্যাঁ এবং মানে সেই সকাল চলে যাওয়ার পরে রাত্রে সে কি করলো, মানে স্বপ্নে দেখতে পারলো তার বাবার কি সুসংবাদের মুস্তাবশিরা, হাসি খুশি সুসংবাদ মানে কি আনন্দ খুশি দিয়ে। ওয়ালাইহি হুল্লাতু হুদরা, এবং তার সবুজ একটা আবহাওয়া, জুব্ব মানে পরিহিত অবস্থা। তারপরে ফকাল আলী, পিতা আমাকে বললেন, কি বললেন? কদ রফা আন্নিল আযাবা, কদ রফা
আল্লাহ যাবা আনলে আদাবা আমার থেকে কি আজাব উঠিয়ে নিল। আজাব উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া কিস্তু মা তরি বেবরকত শেখ আব্দুল কাদের, আর আমি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে মানে বরকতে হায় হায় এইটা হয়েছে। ফালাইকে বলে দিবে মোলাজামাতি, আমার বাচ্চা তোমার উপর আবশ্যক যে মানে তার কি করা, খেদমত করা, গোলামি করা, খেদমত করা। ফকাল শাহিন রব্বি ওয়াদানে আইয়াফাবুল আজাবা আম্মান আবির আলা মাদ্রাসাতি মিনাল মুসলিমিন। গৌসুবাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয় আমার রব আল্লাহ জাল্লা জালালুহু আমাকে কি করেছেন, ওয়াদা দিয়েছেন যে মানে আজাব কমে যাবে, হালকা হয়ে যাবে, আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি মুসলমানের মধ্য থেকে মুসলমান যদি হয়, ইমানওয়ালা হয় যদি, সে পাপিষ্ট হলেও আমার মাদ্রাসা দিয়ে যিনি চলাচল করেছেন, আমার মাদ্রাসার গেট দিয়ে চলাচল করেছেন, দরওয়াজা দিয়ে চলাচল করেছেন, মাদ্রাসার ফাঁস দিয়ে চলাচল করেছেন, ও মানে তার জন্য কি আজাব হালকা হয়ে যাবে। আজাব হালকা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি যে বলি আল্লাহর গৌসবাক শাহিন সাহেব বাগদাদ ইনি এমন একজন ওলি, হায় হায় ওনার সোহবত তো দূরের কথা, ওনার দরওয়াজা দিয়ে যদি মাদ্রাসার দরওয়াজা দিয়ে শুধু হাঁটে গেলে হাটে গেলেও কি হয়ে যায়, কবর আজাব বলেন না, কবর আজাব কি হয়ে যায়, মাফ হয়ে যায়, আল্লাহ উঠেই নিয়ে যায়, রফা রাফা উঠেই কি নিয়ে মানে কি নিয়ে যাওয়া হয়। তাহলে কি বুঝতে পারি আমরা যে এই সমস্ত কারামাতগুলি যুগে যুগে উম্মতের সালফ খালফরা এটা মেনে নিয়েছেন। এই যাবৎ এই কিতাব যখন লেখা হয়েছে আপনি দেখতে পারবেন যে এখানে লিখে আছে ওনার এই কিতাবটা তিনি যখন লিখছেন আরেফ বিল্লাহ আবুল হাসান আলী বিন ইউসুফ বিন সতনবী, নুরুদ্দিন সতনবী, ওনার ইন্তেকাল হলো 713 713 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। আপনার তার আগে কিতাব লিখেছেন, আপনি প্রথমে সেটা চিন্তা করেন, তার আগে কিতাব লিখেছেন 713 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আজকে হলো 1447 হিজরি, 1447 হিজরি। তাহলে বোঝা গেল আজ থেকে পৃথিবী মানে প্রায় আপনার অর্ধেক, মানে আজ থেকে 700 বছর পূর্বে, 700 বছর পূর্বের এই লিখিত কিতাব, 750 বছরের লিখিত এই কিতাব উম্মতের কেউ এটার রদবা খণ্ডন করার জন্য মানে কারো সাহস হয় নাই, কারো সাহস হয় নাই। এই দ্বারা বোঝা গেল উম্মত এই সমস্ত ঘটনাকে কি মেনে নিয়েছেন, এটার উপর বিশ্বাস স্থাপন করেছেন এবং এটাকে সঠিক বলে জেনেছেন। তাই এই কিতাবের মানে পৃথিবীর কোথাও কি বাহজাতুল আসরার শরীফের এখনো কোনো খণ্ডন বের হয়নি, প্রায় 700 বছর দিক হয়ে গেছে। প্রায় ওইটা লেখার বয়স থেকে শুরু করলে 750 বছর, 750 বছরের মধ্যে গোটা পৃথিবীর যত বাতিল সৃষ্টি হয়েছে, বিভিন্ন বাতিল ফিকেরা মানে সাহস দুঃসাহস মানে মোতবর কিতাব হিসেবে এটা কি হয়েছে, স্থান পেয়েছে। তাহলে এই মোতবর কিতাবে স্থান পাওয়া দ্বারা উম্মত এই ঘটনাকে মেনে নেওয়া মানে স্বীকৃতি, এটা এজমা হয়ে গেছে, কি হয়েছে, উম্মতের এজমা হয়ে গেছে। তাহলে বোঝা গেল শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবত টাকা, এটা তো অনেক আলাদা। গৌস পাকের জিকির করা, গৌস পাকের স্মরণ করা, গৌস পাকের ভক্তি করা, এটা তো আরও মানে অনেক অনেক উপরের স্থান। আর এটা শুধুমাত্র কি যারা ওনার মাদ্রাসা থেকে কি মাদ্রাসার দরওয়াজা দিয়ে, মাদ্রাসার গেট দিয়ে, ফটক দিয়ে যারা কি গমনকারীর এই যদি ফজিলত হয়, গৌস পাকের জাকেরিনদের ফজিলত কি হয়, এতে কি প্রতীয়মান হয়ে যায়। সৈমনার আচ্ছা, তাহলে আমরা শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু